হ্যালো এভরিওয়ান, আমি সঞ্চিতা এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্টাইলিশ সঞ্চিতা। আজকে আমাদের বাড়িতে একটা ছোট্ট সেলিব্রেশন হলো। আমার ভাই মানে আমার কাকার ছেলে বাবুন ও শেফ 1 বছর হলো ও দুবাইতে পার্ক খায়াতে আছে। এই কিছুদিন হলো বাবুন বাড়ি এসেছে, প্রায় 1 বছর পর বাবুনের সাথে দেখা। তাই আমার বায়না বাবুনের হাতের বিরিয়ানি খাবো। আর যেহেতু কয়েকদিন বাদেই আমি চুচুড়া চলে যাব, তাই বাবুনকে বললাম আজকেই খাওয়া। সেই মতো আজকে বাবুন সব কিনে নিয়ে এসেছে। আর আজকে দুপুরের মেনু হলো মাটন বিরিয়ানি আর চিকেন চাপ। বাবুন আসার সময় মাটন আর চিকেনটা নিয়ে এসেছে, আর এইদিকে আমার মা পেঁয়াজ আদা রসুন সব কুটে দিল। এখন এই হাঁড়িটাতে বাবুন মাটনের প্রিপারেশনটা করছে, আর ওইদিকে আছে চিকেন। আর বাবুন কলকাতায় থাকা মানে আমাদের প্রত্যেক দিনই একটা সেলিব্রেশন টাইপের হয়, কারণ ও খাওয়াতে ভালোবাসে আর আমরা খেতে। আর ওপর শেফ বলে কথা, ওর হাতে প্রত্যেকটা রান্নায় জাদু আছে। তাই আমরা বাড়ি এলে আর ওর সাথে দেখা হলেই আমরা কিছু না কিছু ওকে রান্না করতে বলি। আমরা তো বিরিয়ানি খাই আর ভীষণ পছন্দ করি, কিন্তু শেফের হাতে বিরিয়ানি বলে কথা, আজকে বিরিয়ানিটা জাস্ট জমে যাবে। এখানে বিরিয়ানির জন্য চালটাও ভেজানো হয়ে গেছে, আর চিকেন চাপটার কালারটা শুধু দেখো। আর এত বড় বড় কড়া বাসন হাঁড়ি সব আমাদের জয়েন্ট ফ্যামিলি। পিসিরা পিস্তুত দিদিরা সবাই মিলে ভাইফোঁটায় যখন আমাদের বাড়িতে অনুষ্ঠান হতো, তখন এত বড় বড় বাসনগুলো ইউজ করা হতো। তাই এখনো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে আমরা এই হাঁড়ি কড়াগুলো ইউজ করি। আমার দিদা তো আছেই, আর সুপ্রতিম সকালে এসেছে। বাবুনকে বলেছিলাম তুই দুবাই থেকে এলে আমাদের সবাইকে ট্রিট দিবি, সবাই মিলে একসাথে বাইরে খাওয়া দাওয়া করব। কিন্তু এখন সোনাকে রেখে বা সোনাকে নিয়ে কোনোভাবেই বাইরে যাওয়া সম্ভব নয়, তাই বাড়িতেই এই আয়োজন। আমার দাদা মা সকাল থেকেই বাবুনের সাথে আছে, বাবুনকে অনেক কিছু হেল্প করছে। আবার নিজের থেকে ঠিক হয়ে যাবে। আমি তো খাবো বলে এসেছি। চিকেন চাপটা রেডি হয়ে গেছে, আর কি দারুণ দেখতে হয়েছে জাস্ট। আর আমি একটু চিকেন চাপটা নিয়ে টেস্ট করছিলাম। এখানে বিরিয়ানির জন্য চালটাও রেডি হয়ে গেছে, আর চিকেন চাপ তো রেডি। এখন মাটনটা সেদ্ধ হয়ে গেলেই লেয়ার করার পালা। এইদিকে আমার সারাদিন সোনাকে নিয়েই কেটে গেল, রান্নাঘরে আসতেই পারছি না। সোনা আজকে কিছুতেই ঘুমোচ্ছে না। বাড়িতে সবসময় একাই থাকে তো, আর আজকে এত লোক দেখে খুব আনন্দও হচ্ছে, আবার মাঝে মাঝে ঘ্যান ঘ্যানও করছে। কি জানি কি হয়েছে, ছোট বাচ্চাদের তো বোঝাও মুশকিল। সোনা আছে এখন সুপ্রতিমের কোলে, আর আমি মাঝে মাঝে রান্নাঘরে এসে ঢু মেরে যাচ্ছি। আর এখন হচ্ছে বিরিয়ানির জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, বিরিয়ানির লেয়ার করা। সত্যি কথা বলতে বিরিয়ানি খেতে যতটা বেশি ভালো লাগে, বিরিয়ানি করতে কিন্তু অনেক বেশি কষ্ট। একটু কেউ হাত না লাগালে একার পক্ষে এতটা করা অনেকটা চাপ হয়ে যায়। এদিকে আজকে আমার দিদি নেই। দিদি শিলিগুড়ি থেকে দেখে মাকে বলছে যে পুজোর সময় যখন যাব তখন কিন্তু তোমাকে বিরিয়ানিটা করতেই হবে। তাই বাবুনকে বলে দিলাম পুজোর সময় আসবে, কিন্তু বিরিয়ানিটা একবার হবে। কিন্তু বাবুন মাত্র 1 মাসের ছুটিতেই এসেছিল, আবার চলে যাচ্ছে দুবাই। বাবুনের সাথে কবে দেখা হবে আবার জানি না। বিরিয়ানি রেডি হয়ে গেছে, আর আমরা সবাই উপর থেকে এখন দাদুর ঘরে চলে এসেছি। এতক্ষণ বাদে সোনা একটু ঘুমোলো, উপরে দিদার কাছে ওকে রেখে এসেছি। কাকিমণি এখন বাবুন আমাদের সবাইকে বিরিয়ানিটা বেড়ে দিচ্ছে। আর তোমরা তো জানোই এই দাদুর ঘরেই আমাদের সব অনুষ্ঠান হয়। বাড়িতে আমাদের যত অনুষ্ঠান হয় সব আমরা এই দাদুর ঘরেই করি। ছোটবেলাতেই এই ঘরে বাবুনের সাথে কত ঝগড়া ঝগড়ি টিভির রিমোট নিয়ে। কি না, ও দেখবে কার্টুন আর আমি দেখবো সঙ্গীত বাংলা। যখন আমরা জয়েন্ট ফ্যামিলি ছিলাম সবাই মিলে আমরা এই ঘরেই দুপুরবেলা রাত্রিবেলা খেতাম। ছেলেরা আর বাচ্চারা সবাই আগে বসতো, মানে বাপি কাকা জেঠু দাদু আর আমরা সবাই আগে বসতাম, আর তার পরের ব্যাচে মা জেঠিমা কাকিমারা বসতো। আর বসলেই বাবুনের সাথে প্রত্যেক দিন ঝগড়া, দে রিমোট দে। আজ সেই বাবুনই একজন শেফ, আর আমরা সবাই আস্তে আস্তে কত বড় হয়ে গেলাম। সবাই সবার জীবন নিয়ে ব্যস্ত, কারোর সাথে কারোর দেখাই হয় না। হঠাৎ করে যখন সবাই একসাথে হই, আবার সেই পুরনো দিনগুলোকে ফিরে পাই। আর বিরিয়ানিটা কেমন হয়েছিল সেটা তো আর বলার অপেক্ষা রাখে না, জাস্ট দারুণ হয়েছিল। থ্যাংক ইউ বাবুন, তোর সঙ্গে আবার কবে দেখা হবে জানি না। আবার যেদিন আসবি সেদিন সবাই মিলে আবার একটা ট্রিট হবে। তারপর সন্ধেবেলা গিয়েছিলাম একটুখানি হেয়ার কাট করতে। প্রায় 2 বছর হয়ে গেল আমি চুল কাটিনি। একে তো রাত ভোর ঘুম হয় না, তার উপর যখন মাথাটা এরকম করে ধুয়ে দিচ্ছিল না, মনে হচ্ছিল এইখানেই ঘুমিয়ে পড়ি। চুলগুলো বড় হলেও তলার দিকটা একদম খারাপ হয়ে গিয়েছিল। হেয়ার স্পা করেও কোনো লাভ হয়নি, তাই একদম ছোট করে ফেললাম। এখন চুলটা কেটে ফেললাম, কারণ কয়েকদিন বাদে চুচুড়া চলে যাব, আর তারপর যাজপুর। আর চুলটা কাটাই হবে না। চুলটা একদম ছোট করে ফেলেছি, পিছনে স্টেপ কাট আর সামনে লেয়ার দিয়েছি। আমার হেয়ার কাটটা কেমন লাগছে অবশ্যই জানিও।
আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করো আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।